কেউ যদি ছুটিতে দেশে আসে তার ভিসাটা ক্যান্সেল করতে চাইলেও যেন ক্যান্সেল না হয়, এরকম একটা পদক্ষেপ নেওয়া দরকার। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী। আপনি যদি প্রবাসী হন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে, প্রচুর পরিমাণে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমি একজন বাহারান প্রবাসী। আমি বাহারান থেকে আসছি প্রায় 2 মাস হয়েছে। আসার পরে আজকে আমার যাওয়ার ডেট ছিল, তো আমি টিকিট কাটছি, গালফ এয়ারের টিকিট কাটছি। আজকে 27 তারিখ শুক্রবার রাত 8টার সময় আমার ফ্লাইট ছিল। আমার ভিসা ছিল আগস্ট মাসের 12 তারিখ, তার মানে আরও 27 দিনের মতো আমার ভিসা আছে অলরেডি। তো আমার মালিক আমাকে ফোন করে বললো যে এমনি এমনি তোর ভিসা চেঞ্জ করে গেলা, আমরা কাগজপত্র দিতেছি, এখন আমাদের দোকানে ব্যবসা বাণিজ্য কম বা বেচা কিনা কম বা ইত্যাদি ইত্যাদি এগুলা বক্কর এগুলো আমাকে বলছে যে তুই বাংলাদেশ থেকে তোর যে কোনো লোক থাকলে তুই বল ওইখান থেকে। আমি বললাম যে আমি রয়েছি এখন আউট অফ কান্ট্রি, দেশের বাইরে, আমি এখন এখান থেকে কী করব, সুযোগ সুবিধা টাকা পয়সা একটা ব্যাপার স্যাপার আছে, আমি তো আজকে চলে যাব। এটা হচ্ছে কালকের কথা, গত বৃহস্পতিবার রাতের কথা। সে হঠাৎ করে আমাকে এই কথাটা বললে কি হয়? এটা তো কখনো হয় না, এটা তো বেআইনসাফি। এরপরে আমি বললাম যে আমি আসি, আমি আসার পরে কালকে আমি তো যদি লোক প্রয়োজন না হয় তাহলে আমি অন্যদিকে আমি ট্রান্সফার হয়ে চলে যাব, সমস্যা নেই, ভিসার টাকাও দিতে হবে না। তো পরবর্তী এগুলো বলার পরে এই কথাই রইলো। পরে আমি আবার রাত 9টা 9:30টার দিকে ভিসাটা চেক করছি, দেখছি না ভিসা আছে অনলাইনে। তো পরে আবার যখন আমি সকাল হয়েছে, মানে আজকে সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে অনলাইনে চেক করে দেখি যে আমার অনলাইনে আমার ভিসা নাই, আমার ভিসাটা ক্যান্সেল করে দিছে। এটার সাথে মানে নিকৃষ্ট কাজ আর কোনো নাই, একটা মানুষের লাইফটাকে বরবাদ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। যাই হোক, আমি চাই না যে আমার কোনো প্রবাসী ভাই আমার মতো এরকম কোনো পরিস্থিতিতে পড়ুক। আমি আমার সকল দেশের সকল প্রবাসী, মধ্যপ্রাচ্য সহ সকল দেশে যে এমবেসিগুলো আছে, এমবেসির উদ্দেশ্যে আমার কথাগুলো, আপনারা এই ধরনের নিকৃষ্ট কাজের প্রতি আপনারা আসলে কিছু একটা করেন। এই নিকৃষ্ট কাজটা যেন আমার মতো এরকম আর কোনো প্রবাসীর কপালে না হয়, তার জীবনটা যেন ধ্বংস না হয়। সবাই ভিডিওটা একটা শেয়ার করে, যাতে করে আমার এই ভিডিওটা প্রবাসী কল্যাণ মন্ত্রীর চোখেও যায় এবং কি সকল এমবেসির চোখে যায়। অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। এমন কাজ যেন আর করতে না পারে। কেউ যদি ছুটিতে দেশে আসে তার ভিসাটা ক্যান্সেল করতে চাইলেও যেন ক্যান্সেল না হয়, এরকম একটা পদক্ষেপ নেওয়া দরকার। অবশ্যই সবাই ভালো থাকবেন, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।